আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভাই বোন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির পশুটা কেমন দেখতে, কেমন হতে হবে। দেখেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে কুরবানির পশু হৃষ্টপুষ্ট তাজা মোটা হতে হবে, এটি হচ্ছে উত্তম। যদি না হয় তাহলে নর্মাল হলে সমস্যা নেই। এখন কথা হচ্ছে কেন, এর মধ্যে হিকমতটা কেন? দেখেন, আমরা সবাই চাই যে আমি যে জিনিসটা গ্রহণ করব সেটা ভালো হতে হবে, সেটা স্পেশাল হতে হবে। এই মন মেজাজটা আল্লাহ তাআলারই আছে। আল্লাহও চায় যে আমার বান্দা যেটা আমার জন্য কুরবানি করবে সেটাও হৃষ্টপুষ্ট হতে হবে। এই জিনিসটা আমরা খেয়াল করব। আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকেই চিন্তা করি যে কোনো একটা হলেই চলে। না, আপনি যে বাজারে যান, যে কোনো একটা হলেই চলে এরকম মন মেজাজ নিয়ে আমরা যাই? কেউ যায় না। একটা নর্মাল একটা পোশাক কিনতে যদি আমরা যাই বাজারে, তখন দেখা যায় কত ধরনের কাপড় আমরা দেখি, কত দোকান আমরা চেঞ্জ করি, পরিবর্তন করি। এক বাজারে যদি না হয় আরও 10টা বাজারে গিয়ে আমরা দেখি। কেন? কারণ আপনার ভালোটা চাই, আপনার সুন্দরটা চাই, স্মার্ট যেটা এইটা আমরা চাই। সবাই চাই স্মার্টনেস। আল্লাহ কেন চাইবেন না? এজন্য আল্লাহ বলেন যে যেটা সুন্দর, যেটা দেখতে হৃষ্টপুষ্ট তাজা মোটা, এইরকম পশু তুমি আমার রাস্তায় জবাই করো। দেখেন, এই কুরবানির পশুর নিয়মটা আমরা কোত্থেকে পেলাম? ইব্রাহিম আলাইহিসসালামের সময় ইব্রাহিম আলাইহিসসালাম কেমন সন্তানকে তিনি আল্লাহ রাস্তায় জবাই করতেছিলেন খেয়াল করেন। একজন মানুষ বিয়ে করলেন, অনেক দিন হয়ে গেল, বাচ্চা কাচ্চা নাই। বার্ধক্যে যখন পৌঁছলেন তখন তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ একজন দেন আমারে, যেন আমি আমার পথে দিয়ে দিতে পারি। আমি যেই পথে মানুষটিকে ডেকেছি এই পথে যেন আমার সন্তানটাও ডাকে। এরকম ভালো নিয়েতে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ নেককার ভালো সন্তান দেন। বুঝা গেল? সন্তান যদি চাইতে হয় ভালো চাইতে হবে। যাই হোক, তিনি ভালো সন্তান চাইলেন, নেককার সন্তান চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে ওনাকে একটা সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একজন সন্তানের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। দেখেন, একজন মানুষ সন্তান যখন পায় না, পেতে যখন লেট হয়, অনেক দিন ধৈর্য ধরার পরে যখন একটা শেষ সময়ে সন্তান পায়, তারা এই সন্তানের কদর বুঝে। আমি যারাই শেষ বয়সে সন্তান পেয়েছে, ধৈর্য ধরতে 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 যারা শেষ বয়সে সন্তান পেয়েছে তারাই জানেন যে এই সন্তানের কদর কি। শুধু এটা না, আমরা কাজ করতে 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 আমরা যেই জিনিসটা পাই এর কদরটা কিন্তু অনেক বেশি থাকে। না, এই জিনিসটা এত সহজে হাতছাড়া করবো না, এত সহজে আমি এই জিনিসটা কাউকে দিব না, কারণ এই জিনিসটা পেতে হয়েছে আমাকে অনেক ত্যাগ কষ্ট স্বীকার করে, যার কারণে বহু কষ্টের ফল এইটা মানুষ সহজে হাতছাড়া করতে চায় না। ইব্রাহিম আলাইহিসসালাম অনেক দীর্ঘ সময় পরে সন্তান পেয়েছেন। এই বয়সে আল্লাহ তাকে বললেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার প্রিয় সন্তানটাকে কুরবানি করো। দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের বাচন ভঙ্গিটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব কোরআনে কারিমে কি এসেছে। কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এর আগে তিনি বলেছেন ইয়া বুনাইয়া, এর অর্থ হচ্ছে হে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার মায়ার স্নেহের ভালোবাসার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করব। দেখেন, ভাষার মধ্যে কথার মধ্যে একটা মায়া ভালোবাসা। এই ইব্রাহিম নবী যদি আল্লাহর রাস্তায় ওনার আপন শেষ বয়সের সন্তানটাকে কুরবানি করতে পারে, এটা কি যেনতেন একটা বিষয়? না, যেনতেন একটা বিষয় না। এটা হচ্ছে তিনি শিখায় দিলেন যে কুরবানি যদি আল্লাহর রাস্তায় করতেই হয় তাহলে এমন একটা করো যেটা আল্লাহর কাছে সুন্দর লাগে, ভালো লাগে, উত্তমটা করো, হৃষ্টপুষ্ট করো, তাজামটা করো। তাহলে আমরা কুরবানির সময় এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আমরা যখন কুরবানি করব তখন আমরা এমন তাজা মোটা দেখতে শুনতে ভালো লাগে এরকম একটা পশু কুরবানি করব। আসন্ন ঈদুল আজহায় যাদের উপর যারা যেমন সামর্থ্যবান, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেছেন, তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা এই রকম পশু কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।